পশ্চিমা বিশ্ব এখনও ইরানকে গুরুত্ব দিয়ে কথা বলছে। মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার ইরান সৌদি আরবের সাথেও সম্পর্ককে এগিয়ে নিচ্ছে। তবে একটা ব্যাপার বিশ্লেষকদের নজর টেনেছে, ইউরোপীয় সরকার কেন ইসলামী বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করছে না। ইইউর কূটনৈতিক পরিষেবার প্রধান জোসেফ বোরেল আইআরজিসিকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার বিষয়ে বিরোধিতা করেছেন। তিনি ইরানকে পারমাণবিক বোমা তৈরি থেকে বিরত রাখার জন্য তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করার চুক্তিতে অটল থাকতে রাজি করাতে চান। আইআরজিসিকে এই অঞ্চলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে, বিশেষ করে আইএসআইএস এর বিরুদ্ধে একটি বড় শক্তি হিসেবে দেখা হয়। ইউরোপীয় সরকারগুলো শঙ্কা করছে, তারা যদি আইআরজিসিকে সন্ত্রাসী বলে, তবে এই অঞ্চলে তাদের নিজস্ব সেনা এবং নিরাপত্তা কর্মীদের সন্ত্রাসী হিসেবে গণ্য করা হতে পারে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইইএ বলেছে, ইরানের সঙ্গে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা বন্ধ রয়েছে। সংস্থাটির দাবি, ইরান পরমাণু সাইট থেকে তাদের পরিদর্শকদের অবরুদ্ধ করে এবং পর্যবেক্ষণ ডিভাইসগুলি অচল করে দিয়েছে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং অন্যান্য ইউরোপীয় শক্তি ইরানের বিষয়ে শক্তপোক্ত সমাধান খুঁজছে। তারা এক্ষেত্রে মার্কিন নীতি অনুসরণ করতে চায় না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের নতুন প্রেসিডেন্টের দায়িত্ব না নেওয়া পর্যন্ত ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি করতে চাইছেন না। অন্য দেশগুলোকেও এমন কোনো প্রস্তাব অনুমোদন করা থেকে বিরত থাকতে বলেছেন। ধারণা করা হচ্ছে, ইরান এবং যুক্তরাষ্ট্র উভয়েরই আলোচনা পুনরায় শুরু করার ইচ্ছা রয়েছে। ইরানের সংবাদপত্র ব্যাখ্যা করেছে, ইরান চায় আইএইএ পশ্চিমাদের জন্য রাজনীতির মারপ্যাঁচে জড়িয়ে না পড়ুক। তেহরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক গ্রোসিকে বলেছে, তাদের সহযোগিতা তখনই কাজ করবে যদি তারা মৌলিক নিয়ম অনুসরণ করে এবং অতিরিক্ত সুবিধাদি দাবি না করে। উদ্বেগ রয়েছে, ইউরোপীয় দেশগুলো ইরান বিরোধী প্রস্তাব পাশ করার চেষ্টা করতে পারে। যদি এমন ঘটে, তবে ইরানের সাফ কথা, তারাও পাল্টা ব্যবস্থা নেবে, আর সে পরিস্থিতি সামাল দেওয়ার মতো সক্ষমতা পশ্চিমাদের থাকবে না। ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্কের বিস্তৃতি বাড়ছে, এ বিষয়েও বেশ উদ্বিগ্ন পশ্চিমারা। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী মিত্র সৌদি আরবের সঙ্গে ইরানের ভালো সম্পর্ক এ অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আনবে। এই উন্নতি বাহরাইন ও মিশরের সাথেও ইরানের সম্পর্ককে সাহায্য করতে পারে। এই কৌশল এই অঞ্চলে আমেরিকান ও ইসরায়েলি পরিকল্পনাকে পরাজিত করবে বলেছেন বিশেষজ্ঞরা। সৌদি ইরান সম্পর্কের কারণে পারস্য উপসাগরের নিরাপত্তা এখন অগ্রাধিকার পাচ্ছে। বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী, এমনকি শত্রু দেশগুলো একমত যে ইরানের সক্রিয় কূটনীতি আঞ্চলিক উন্নয়নের চাবিকাঠি এবং পশ্চিম এশিয়ায় কোনো বড় চুক্তি ইরানের অংশগ্রহণ ছাড়া ঘটতে পারে না।